অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই গিয়ার চেঞ্জ করার সময় ব্রেক চাপ দেয়া লাগে কিনা। তো এই প্রশ্নটা অনেকেই করেছেন। এর মধ্যে আবার আরেক ভাই প্রশ্ন করেছেন, দেখলাম যে ভাই ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে যখন আমরা গিয়ার চেঞ্জ করব তখন কি ব্রেক ধরে কি অ্যাক্সেলেটার ব্রেক ধরে কি আপনার গিয়ার চেঞ্জ করতে হবে কিনা, এই প্রশ্নটা অনেকেই করেছেন। আমি আজকের আপনাদেরকে এই ভিডিওর মধ্যে একদম বিস্তারিত সব কিছু ক্লিয়ার করে দিব। আপনি কিভাবে কি করবেন আজকে এই পুরো ভিডিওটা দেখলে আপনার আশা করি ইনশাল্লাহ গিয়ার সম্পর্কে আপনার আর কখনো এই ধরনের চিন্তা থাকবে না, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেজন্য পুরো ভিডিওটা দেখবেন। আসলে আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেয়া আছে প্রত্যেকটা ভিডিও শিক্ষণীয়। এখান থেকে আপনি যদি আমার ভিডিওগুলো যদি একটা একটা করে ভিডিও দেখেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে গাড়ির সম্পর্কে আপনাকে কোনো দিন কারো কাছে কিছু জিজ্ঞেস করতে হবে না। আপনি পুরো বিষয়টা মানে গাড়ির সম্পর্কে, গাড়ির কি হয় না হয়, খুঁটিনাটি, অটো গাড়ি, ম্যানুয়াল গাড়ি, কোন গাড়ির সুইচগুলো কীরকম, কিভাবে চালাতে হয়, কিভাবে ব্রেক ফেল হলে কি করবেন, এভরিথিং সব কিছু দেয়া আছে। সেজন্য আপনি পুরো ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনার এখানে অনেক উপকার আসবে। আর ড্রাইভিং যারা শিখেছেন বা গাড়ি ড্রাইভ করতেছেন বা যারা নতুন মানে আসতে যাচ্ছেন, যারা মালিক পক্ষ গাড়ি চালাতেছেন, এখন দেখেন আপনার এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ শেখার কোনো শেষ নেই, আপনাকে জানতে হবে এই সমস্ত বিষয়। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো চলুন তাহলে আমরা পুরো বিষয়টা দেখে নিই, আশা করি সাথেই থাকবেন। অটো গাড়ির ক্ষেত্রে আর ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে কিন্তু কিছুটা চেঞ্জ আছে। আমরা নতুন যারা, বিশেষ করে যারা ড্রাইভিং করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি না, যারা নতুন আজকে মানে তারা একটু ভালো করে দেখে নেন। অটো গাড়ি হচ্ছে আপনি যদি যখন ডিতে দিবেন তখন কিন্তু আপনার আর এই গিয়ারটা কিন্তু চেঞ্জ করার দরকার হয় না, এটা আপনার চেঞ্জ করতে হবে না। এই এক গিয়ার দিয়ে আপনি সারা দেশ ঘুরে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু আপনি যখন জ্যামের মধ্যে বসে থাকবেন তখন শুধু গিয়ারটা নিউট্রাল করে রাখবেন। এটা হচ্ছে আপনার অটো গাড়ির ক্ষেত্রে। এখন হচ্ছে যে ম্যানুয়াল গাড়ির মধ্যে আর অটো গাড়ির মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যখন ম্যানুয়াল গাড়ি চালাবেন তখন আপনাকে স্পিডের উপর হচ্ছে আপনার গিয়ারটা বারবার চেঞ্জ করা লাগবে, কিন্তু অটো গাড়িতে কিন্তু এই সমস্ত জিনিস নাই। অটো গাড়িতে আপনি একবারে যখন ডিতে দিবেন এই ডি দিয়ে আপনি যত চলার তখন চলতেই থাকবেন, এটার আপনার কোনো ধরনের চেঞ্জ করার দরকার নেই। আর শুধুমাত্র যখন আপনারা হাইওয়েতে বা যে কোনো জায়গায় হোক আপনারা যখন ওভার স্পিডে ওভারটেক করবেন, যখন একটা বিপদের মধ্যে পড়ে যাবেন, ধরেন একটা ট্রাক আসতেছে বা একটা বাস আসতেছে, আপনি মাঝখানে পড়ে গিয়েছেন, তখন আপনাকে খুব তাড়াতাড়ি ওইখান থেকে টেনে বেরিয়ে যেতে হবে, তখন আপনি এই হ্যাসে লাগিয়ে তখন আপনি কিন্তু এখান থেকে বের হয়ে যাবেন, স্পিডটা তখন অনেক স্পিডটা বেড়ে যায়। তা আমি কথা না আমি একদম একটু আপনাকে সরাসরি লাইভে দেখাচ্ছি। গাড়িটা স্টার্ট করলাম, স্টার্ট করার পর আগে আমি অটো গাড়ি দিয়ে আমি শুরু করতেছি, কারণ অটো গাড়ি দিয়ে দেখার পরে আমি ম্যানুয়াল গাড়ির বিষয়টা আপনাকে ক্লিয়ার করে বলবো, তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আপনি বুঝতে পারবেন। তো দেখেন এখন আমার গাড়িটা কিন্তু একদম পার্কিংয়ে আছে। তো এই পার্কিং থেকে আপনারা যখন এই ডিতে দিবেন, ডিতে দিলে হলে কি করতে হবে, অনেকে আমাকে যে প্রশ্নটা করেছেন যে ভাই গাড়ি গিয়ার পরিবর্তনের সময় ব্রেক চাপ দেওয়া লাগবে কিনা। এখন দেখেন অটো গাড়ির ক্ষেত্রে আপনাকে একেবারে যখন আপনি ফার্স্ট গিয়ারটা যখন প্রথম ফেলাবেন এই ডিতে, আর এখানে সেকেন্ড থার্ড কোনো গিয়ার নাই, এই একটাই গিয়ার, এই ডিতেই ফেলাইলে আপনি সব ধরনের স্পিডে আপনার গাড়িটা টানতে পারবেন। আর এই অটোমেটিকলি আপনার গিয়ার চেঞ্জ করতে হবে না, গিয়ার বক্স থেকে গিয়ার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, আপনি যত স্পিড উঠাবেন ততটা অটো শিফট করবে গিয়ার, সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না। কিন্তু প্রথমে গিয়ারটা ফেলানোর জন্য আপনাকে অবশ্যই আপনাকে ব্রেক চাপ দিয়ে তারপর গিয়ারটা ফেলাতে হবে, যেটা আমাকে প্রশ্ন করেছিলেন যে ব্রেক চাপ দিয়ে কি গিয়ার পরিবর্তন করতে হবে কিনা অটো গাড়ির ক্ষেত্রে। এই যে দেখেন আমি ধরেন এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে অ্যাক্সিলেটার। তো আমরা এখন ব্রেকটা যেরকম চাপ দিতেছি না, এই যে আমি পাটা এখানে রাখলাম, একটু দেখেন, এই দেখেন এখন এটা আমি যদি টান দেই, এটা আসবে না, দেখছেন এটা আসবে না, কারণ এটা আসবে না, এটা রিলিজ হবে না, কারণ আমরা ব্রেক চাপ দিই নেই। তো ম্যাক্সিমাম গাড়িতে এখানে একটা এই বাম পাশে গিয়ে এরকম একটা পুশ বাটন থাকে, আমাদেরটা লাগে না, এটার একটু সিস্টেমটা আলাদা।
আপনার যাদের গাড়িতে এখানে গিয়ারের যে এই পাশটায় এখানে পুশ বাটন থাকবে, পুশ বাটনটা চেপে দিয়ে তারপরে আপনারা এই যে ব্রেক দেখেন, এই ব্রেকটা চাপ দিয়ে তারপরে আমি কিন্তু এখন ব্রেকটা কিন্তু চাপ দিয়ে ধরে রেখেছি, আমি কিন্তু ওই যে দেখেন আমি কিন্তু ছেড়ে দিই নাই, আমি কিন্তু ধরে রেখেছি। এখন হচ্ছে আপনার গিয়ারটা টান দিলে যা আসবে দেখেন, এই যে পার্কিং, এই সরি আর ব্যাক, এনে নিউট্রাল, ডিতে হচ্ছে ড্রাইভ। এই যে এখন গাড়িটা চলবে। আমি এখন যদি ব্রেকটা যদি ওই যে ছেড়ে দিই তাহলে কিন্তু গাড়িটা আগানো শুরু করবে, ঠিক আছে। এই ফার্স্ট যখন আপনি একদম প্রথম যখন গাড়িটা যখন চালানো শুরু করবেন, গিয়ারটা ফেলবেন, তখন শুধু ব্রেক চাপ দেওয়া লাগে। দেখেন এখন আর এই যে যখন গিয়ারে আছে এখন এইভাবে আপনি এখন অ্যাক্সিলেটর দিবেন, অ্যাক্সিলেটর এই যে হচ্ছে অ্যাক্সিলেটর, এটা হচ্ছে অ্যাক্সিলেটর, এখন অ্যাক্সিলেটর দিবেন গাড়ি চলবে, অ্যাক্সিলেটর দিবেন ব্রেক ধরবেন, থামানোর জন্য ব্রেক ধরবেন, অ্যাক্সিলেটর দিবেন গাড়ি চলবে। আবার যখন রিক্সা টিক্সা আসবে ব্রেক ধরবেন, চলবেন। আপনার কোনো ধরনের গাড়ি যদি আপনি পুরোপুরি একদম দাঁড় করিয়েও রাখেন, ধরেন একটা রিক্সা আসছে, আপনি ইমার্জেন্সি ব্রেক করে একদম গাড়িটা একদম ফুল ব্রেক করে ফেলাইছেন, আপনার গাড়িটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু ডিতে থাকলেও কিন্তু বন্ধ হবে না। যেমন ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে মনে করেন ধরেন আপনি একদম ক্লাচ ধরেন নাই, পুরোপুরি ব্রেক করেছেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার গাড়িটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু অটো গাড়ি কখনোই বন্ধ হয় না, আপনার ডিতে থাক আর এনে থাকা যাই থাক, কিন্তু এটা পুরোপুরি ব্রেক করলেও এটা কখনোই বন্ধ হয়ে যাবে না। এই হচ্ছে অটো গাড়ির অপশনটা। তো এখন আমরা দেখেন এখন এই যে দেখুন আপনি যখন আপনি ফার্স্ট যখন আপনি এটা ব্রেক চাপ দিয়ে যখন ফেলাবেন, তখন আপনি চলতে থাকবে গাড়িটা। আবার যখন থামাবেন ও যখন জ্যামের মধ্যে পড়বেন তখন ডিতে দিয়ে রাখবেন না, ঠিক আছে। তখন ডিতে দিয়ে রাখবেন না, তখন হচ্ছে আপনি এই যে এনে নিউট্রাল করে রাখবেন, এনে নিউট্রাল করে রাখবেন। এনে নিউট্রাল করার সময় আপনি ব্রেকটা চাপ দিয়ে আপনি মনে করেন যে আপনি এনে দিলেন, এনে দিলে আর আপনি ব্রেক যদি চাপ নাও দেন, যদি চাপ নাও দেন আপনি, কারণ আপনার জ্যামের মধ্যে থাকলে ব্রেক আপনাকে যদি গিয়ারে দিয়ে রাখেন, ডিতে দিয়ে রাখেন, ব্রেক আপনাকে এমনি চেপে ধরে রাখতে হবে। তখন ব্রেক চাপ দিয়ে আপনি এইভাবে এনে দিয়ে দিলেন। কেউ জ্যামের মধ্যে থাকলে তখন ডিতে দিয়ে রাখবেন না, এনে দিয়ে রাখবেন। আবার যখন আপনি গাড়িটা স্টার্ট চালাবেন আবার, তখন আবার এইভাবে টান দিবেন, মানে ব্রেক চাপ দিয়ে টান দিবেন। তখন আপনি তো জ্যামের মধ্যে একদম ফাস্ট আপনি যখন গিয়ার পরিবর্তন করবেন, চেঞ্জ করবেন, তখনই আপনাকে শুধু ব্রেকটা পাড়া দিতে হবে। আর যদি যখন আপনি জ্যামের মধ্যে থাকেন তখন তো আপনাকে ব্রেক এমনি চাপ দিয়ে ধরে রাখতে হবে, তখন আপনার ব্রেকটা চাপ দিয়ে লাগবে। এমনি রানিং অবস্থায় গাড়িটা যে চলতেছে একেবারে 70-80 স্পিডে চলতেছে, তখন কখনোই গাড়িটা আপনার ওই ব্রেক চাপ দিয়ে গিয়ার চেঞ্জ করার দরকার নেই, আর এটা লাগবেও না। আর আমি যেটা ওভার স্পিডের কথা বলেছিলাম, এই যে যেরকম এখন ডিতে দেওয়া আছে, আপনি যখন ওভার স্পিডে ওভারটেক করবেন, যখন ট্রাক গাড়ি এটার মাঝখানে পড়ে যাবেন, তখন তো আপনার অনেক স্পিডে ধরেন আপনার বের হয়ে যেতে হবে, না হলে আপনার সামনের গাড়ি থেকে সে আপনি মানে যে কোনো একটা গাড়ি আসলে লাগাই দেবে। ধরুন সামনে একটা বাস আসতেছে, পিছনে একটা ট্রাক, আপনি মাঝখানে পড়ে গেছেন, আপনার ওখানে প্রচুর স্পিড দরকার যে আপনি বের হয়ে যাবেন। সেই ক্ষেত্রে ডিতে যত স্পিড আছে এই এর থেকেও স্পিড বাড়াতে এই এসে দিবেন। এসে দেওয়ার জন্য যেমন এখন ডিতে গিয়ারে আছে, আপনি জাস্ট এটা ধরে একটু এইদিকে টান দিবেন, এই যে, তাহলে এই যে এসে লেগে গেল, ঠিক আছে। আর এখানে কিন্তু আপনার ড্যাশবোর্ডে কিন্তু আপনার এই যে এইগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখেন এই যে এখন এই যে ডিতে আছে, এই যে এনে আছে, এই যে আরে আছে, এটা কিন্তু আপনি গিয়ারটা যখন চেঞ্জ করবেন তখন এটা পরিবর্তন হবে। তো ওই স্পিডটার জন্য এইভাবে আপনি জাস্ট গিয়ারটা ধরে আপনি এইভাবে দিবেন, তখন কিন্তু আপনার ব্রেকও চাপ দেওয়া লাগবে না, কিছুই চাপ দেওয়া লাগবে না, শুধু আপনি অ্যাক্সেলেটার চাপ দেবেন গাড়িটা স্পিড বাড়ানোর জন্য। জাস্ট এটাকে ধরে এইভাবে টান দেবেন আর অ্যাক্সেলেটার আরও চাপ দেবেন, এটা সেকেন্ডের মধ্যে আপনাকে অনেক স্পিড বাড়িয়ে দিবে। তো এই হচ্ছে অটো গাড়ির বিষয়টা। এবার একটু ম্যানুয়াল গাড়ি নিয়ে বলি। ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে যেটা প্রশ্ন ছিল যে আপনার ওই গিয়ার শিফট করার সময় আপনার এই ব্রেক চাপ দিয়ে কি গিয়ার পরিবর্তন করা লাগবে কি না, এটা প্রশ্ন ছিল না। এবার আমি আপনাকে বলি শুনেন, ব্রেক আপনি চাপ দিয়ে আপনি গিয়ার চেঞ্জ করবেন না। ধরেন আপনার গাড়িটা, এটা কিন্তু ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে বলতেছে, ধরেন গাড়িটা স্পিডে চলতেছে, এখন আপনি গাড়িটা এখন 30 স্পিডে আছে, এখন আপনি গিয়ার চেঞ্জ করবেন। সেই ক্ষেত্রে আপনাকে ক্লাসটা, এখানে তো ম্যানুয়াল গাড়ির এই পাশটা বাম পাশটায় ক্লাস থাকে, আপনি ক্লাসটা চেপে ধরে তারপরে হচ্ছে আপনি গিয়ার চেঞ্জ করবেন। দেন আপনি এখানে অ্যাক্সিলারেটর দিবেন, আপনার গাড়ি চলতে থাকবে। আবার যখন আপনি স্পিড আরও দিবেন, তারপর আবার
আবার ক্লাস ধরবেন, আবার ক্লাসে চাপ দিবেন, ক্লাসে চাপ দিয়ে আবার গিয়ার পরিবর্তন করবেন। যখন আপনি অ্যাক্সিলারেটর দিবেন তখন তো ক্লাস ছেড়ে তারপর তো অ্যাক্সিলারেটর দিতে হয়, তাহলে তো গাড়িটা মানে চলে। আর যখন আপনি জ্যামের মধ্যে পড়ে যাবেন, ধরুন গাড়িটা একদম ফুল স্টপ করবেন, তখন হচ্ছে ক্লাস চাপ দিয়ে আগে গিয়ারটাকে আগে নিউট্রাল করবেন, ম্যানুয়াল গাড়ির গিয়ারটাকে নিউট্রাল করবেন, তারপর ক্লাস চাপ দিবেন, চাপ দিয়ে একদম যখন গাড়িটা ফুল ব্রেক হয়ে যাবে, যাবে ভাব, তখন আপনি ব্রেকে চাপ দিয়ে নেবেন। বা আপনার এই ক্লাস চাপ দিয়ে রাখলে তাহলে আর আপনার গাড়িটা কখনোই বন্ধ হবে না, কিন্তু ক্লাস চাপ দিয়ে রাখতে হবে। আর ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে হচ্ছে কি, আপনি যখন ক্লাসটা চাপ দিবেন তখন কিন্তু ইঞ্জিনের শক্তি কিন্তু এটা কিন্তু পুরোপুরি কমে যায়, একদম চাকার শক্তি ইঞ্জিন এটা কিন্তু ছেড়ে দেয়, কিন্তু গিয়ার বক্সের সমস্ত শক্তি ছেড়ে দেয় আপনি যখন এই ক্লাস যখন চাপ দিয়ে ধরবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। যদি তারপরেও যদি কিছু না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে বলে দিন যে ভাই আমি বুঝি নাই, কি জানতে চাচ্ছেন, আর আপনারা কি নিয়ে ভিডিও পেতে চান সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিন। অবশ্যই আমি ইনশাল্লাহ ওই টপিকে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিডিওটা আমি অনেক দেখেছি যে অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, শুধু ভিডিও দেখে চলে যায়। কেন রে ভাই, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন? ইনশাল্লাহ এখানে আপনার লস হবে না, কারণ আপনি আরও ভালো ভালো কিছু এখান থেকে পাবেন ইনশাল্লাহ। তো অবশ্যই চ্যানেলটি যারা নতুন ভিউয়ার্স ভিডিওটা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আর আপনি যদি আরও কোনো বিষয় নিয়ে জানতে চান আমাকে কমেন্টে জানিয়ে দেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।